এসএলএসটি 2 মানে যেটা 2025 সালে হলো এসএলএসটি, তার প্যানেল কি বাতিল হয়ে যাবে, বা ওবিসি কেসের এফেক্ট এসএলএসটির ক্ষেত্রে কতটা পড়বে, বা আমাদের যে 11-12 এর ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে কমপ্লিটের দিকে প্রায়, এবার 9-10 এর ভেরিফিকেশনটা কবে হবে। তো এবার এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের অনেকের মাথায় এখন চিন্তা ঘুরছে যে এই প্রশ্নগুলোর সমাধান আমরা কোথায় পাবো। তো আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা বিষয়কে আমরা বোঝার চেষ্টা করব যে এসএলএসটির প্যানেল বাতিল হবে কিনা, ওবিসি কেসের কতটা ইম্প্যাক্ট পড়বে, 9-10 এর ভেরিফিকেশন কবে হবে, বা 11-12 এ যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের জয়নিং কবে হবে। এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে মোটামুটি কি হতে পারে তার একটা অনুমান আমরা করতে পারবো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা এসএলএসটি টেট, আপার প্রাইমারি টেট এরকম রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং যে কোনো ধরনের আপডেটও তোমরা এখানে পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে সেখানে অবশ্যই জয়েন করে যাও। এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, তুমি যদি এসএলএসটি তে জিওগ্রাফির প্রিপারেশন করতে চাও তাহলে এসএলএসটি জিওগ্রাফি লিখে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কারণ সেইখানে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো। সেই লিঙ্কে জয়েন করে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের আছে এসএলএসটি জিওগ্রাফির জন্য, তাহলে সেই গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবং তুমি যদি টেটের জন্য প্রিপারেশন করতে চাও তাহলেও সেপারেট গ্রুপ আছে, তাহলেও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি আমাদের মেসেজ করতে পারো, আমি টেটের গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবং সম্পূর্ণ ক্লাসগুলো আমরা ইউটিউবে কমপ্লিটলি ফ্রিতে বিনামূল্যে কিন্তু করে থাকি। তো এবার আসি মেন প্রসঙ্গ, যে এসএলএসটি 2 যেটা রয়েছে 2025-এ হয়েছিল তার প্যানেল কি বাতিল হতে পারে। তো এইটা তোমাদেরকে বলে রাখি, আমার যতটা অনুমান যে এসএলএসটি 2 বা প্যানেল কিন্তু বাতিল হবে না, এটুকুন তোমরা শিওর ধরে রাখতে পারো। এসএলএসটি 2 প্যানেল বাতিল হওয়ার কোনো চান্স নেই। এবার প্রশ্ন হচ্ছে যে 11-12 এর যে ভেরিফিকেশন, সেই 11-12 এর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তো 90 দিনের মধ্যে তাদেরকে কিন্তু জয়েনিং করার কথা বলা হয়েছিল। তো এখনো পর্যন্ত যদি 90 দিনের মধ্যে জয়েনিং এর ব্যাপারটা না থাকে, কারণ পুরো প্রসিডিওরটা 31শে আগস্টের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে, তো যদি দেখা যায় যে এটা কমপ্লিট হচ্ছে না তো সেক্ষেত্রে অতিরিক্ত টাইম বাড়িয়ে নেওয়া যেতে পারে। তার মধ্যে দিয়ে কিন্তু হয়তো এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করানো হবে, কিন্তু যেটা হয়ে গেছে ভেরিফিকেশন তাদেরকে কিন্তু কমপ্লিটলি আবার কি করা হবে, তাদেরকে কিন্তু তাদের যারা চাকরি মানে যারা পেয়েছেন তাদেরকে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু দেওয়া হবে, কারণ অলরেডি তারা মেডিকেলের জন্য বা বাকি প্রসিডিওরের জন্য কিন্তু তারা রেডি হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে 9-10 এর ভেরিফিকেশন তাহলে কবে হবে। তাহলে তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে তার মন্ত্রিসভা বা নিয়ে এই সমস্ত প্রসেস 5ই জুন 6ই জুন এরকম হওয়ার কথা রয়েছে। এবং 6ই জুন আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে শিক্ষা দপ্তর নিয়ে, শিক্ষা ব্যাপার নিয়ে তিনি কিছু বক্তব্য রাখবেন। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে সেই সময় আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন মন্ত্রিসভা গঠন হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রত্যেকে নতুন মন্ত্রী জয়েন করবেন। নতুন মন্ত্রীরা যারা আছেন তারা তাদের দায়িত্বভার গ্রহণ করবেন এবং এই শিক্ষার ক্ষেত্রে যে জটিলতা আগের সরকার তৈরি করে গেছে, যে কারণের জন্য আগের সরকারকে কিন্তু মানুষ ত্যাগ করেছে, এই নতুন সরকার আসার ফলে সেই যে জটিলতা, সেই জটিলতার অবসান ঘটাবে। এবং সেক্ষেত্রে 9-10 এর যে ভেরিফিকেশন রয়েছে সেই ভেরিফিকেশন কিন্তু আশা করা যায় যে জুন মাসের 2nd বা 3rd উইক থেকে কিন্তু 9-10 এর ভেরিফিকেশন শুরু হবে। এবং সেক্ষেত্রে ওই 31শে আগস্টের মধ্যে যে পুরো প্রসেসটা কমপ্লিট করার কথা, যদি দেখা যায় যে সেক্ষেত্রে সেটা কমপ্লিট হচ্ছে না, কারণ জুন মাসে ভেরিফিকেশন স্টার্ট হয়ে জুন জুলাই আগস্টের মধ্যে যে পুরোপুরি 9-10 এর ভেরিফিকেশনটা কমপ্লিট করে জয়েনিং করে ফেলা, এটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। সেই কারণের জন্য হয়তো অতিরিক্ত টাইম নেওয়া হবে, কিন্তু অতিরিক্ত টাইম নিয়ে হলেও এই 11-12 বা 9-10 যারা এবছর এক্সাম দিয়েছে, যারা পাস করেছে, যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু, বা ভেরিফিকেশন হবে 9-10 এ যাদের, তাদের কিন্তু চাকরি দেওয়া হবে, এটা তোমরা ধরে রাখতে পারো। কারণ এই স্লটে কিন্তু প্রচুর যোগ্য প্রার্থীরা রয়েছে যারা এতদিন ধরে যোগ্যতা পরিচয় দিয়ে একবার চাকরি করেও তারপর আবার মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে বহু দিন ধরে, বহু বছর ধরে। তো তাদের এই যন্ত্রণার অবসান কিন্তু ঘটাবে বর্তমান সরকার এবং তারা কিন্তু একদম মানে শিওরলি তারা তাদের যে চাকরি সেটা ফিরে পাবে, এইটুকুন বিশ্বাস তোমরা সরকারের প্রতি সবাই রাখতে পারো। এবং এই 2025-এর যে পরীক্ষাটা হয়েছে এসএলএসটি 2, এটা কিন্তু কোনো রকম প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো জায়গা নেই। এবার আসি যে ওবিসির কেসটা। ওবিসির যে ক্ষেত্রে 17% থেকে কমে যেটা 7% হয়েছে রিজার্ভেশন, যেটা তোমরা জানো। তো সেক্ষেত্রে এই অনগোয়িং যে এসএলএসটি 2 যেটা 2025-এ হয়েছে, সেটাই কিন্তু এটার উপর কোনো রকম কোনো এফেক্ট পড়বে না।
এটা একদম তোমরা ধরে রাখতে পারো। এর পরবর্তীকালে যে এসএলএসটি হতে পারে সেক্ষেত্রে এর এফেক্টটা আসতে পারে, কিন্তু এখন বর্তমানে যেটা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এর এফেক্ট না আসারই কথা। তো সুতরাং ওবিসি কেসের এফেক্ট কিন্তু খুব একটা বেশি এখানে পড়বে না। তো আমি কথাগুলো তোমাদেরকে বললাম, তো সেক্ষেত্রে অনেকেরই দ্বিমত থাকতে পারে, তারা কমেন্ট সেকশনে এসে বিভিন্ন রকম কথা বলতেই পারে। এক্ষেত্রে আমি যেটা অবজারভেশনের মাধ্যমে যতটা বুঝেছি এবং যতটা আইডিয়া আমার আছে তার ভিত্তিতে আমি তোমাদেরকে বললাম যে এসএলএসটি 2 এর প্যানেল কোনোভাবেই বাতিল হবে না। 11-12 যাদের মেডিকেল হয়ে মানে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের দ্রুত নিয়োগ শুরু হয়ে যাবে, এবং যাদের 9-10 বাকি আছে তাদেরও এক্সট্রা সময় নিয়ে হলেও তাদেরকে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করানো হবে। এইটা হচ্ছে মূল কথা। আর ওবিসির কেসের যে ইম্প্যাক্টটা সেটা এই এসএলএসটিটা হবে না, সেটা পরবর্তীকালে হলে তখন সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ব্যাপার বা ইমপ্লিমেন্টেশন কিন্তু থাকবে না। তো এইটা তোমাদেরকে বলে রাখতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি যতটা আমার মতামত সেটা তোমাদেরকে জানালাম। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে, অবশ্যই সেখানে জানাবে। আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি, কিন্তু আমার যতটা অবজারভেশন, আমি আবারও বলছি আমি কোনো সরকারি দপ্তরের লোক নয় বা আমি কেউ নয়, আমার যতটা অবজারভেশন বা অভিজ্ঞতার ভিত্তিতে আমার মনে হলো আমি সেটাই বললাম। কারণ এই এসএলএসটি 2 এর সাথে কিন্তু যোগ্য শিক্ষার্থী বা যোগ্য যারা শিক্ষক তাদের কিন্তু মানে এই জীবন মরণের সমস্যা লুকিয়ে আছে। তাই আশা করি সরকার এই এসএলএসটি 2 এর মধ্যে দিয়ে সেই যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু চাকরি অবশ্যই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করবে। এইটুকুন আশা বা ভরসা আমাদের বর্তমান সরকারের প্রতি আছে এবং তারা নিশ্চয়ই সেটা করে দেখাবেন। তো এবার প্রশ্ন যেটা হচ্ছে যে আপকামিং আবার এসএলএসটি 3 সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মোটামুটি এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই তুমি সেপ্টেম্বর অক্টোবর করে মোটামুটি একটা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। আমি ওই জন্য ইউটিউবে ধীরে ধীরে প্রিপারেশন স্টার্ট করা শুরু করছি। একটা ডেট টাইম আমি অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছি। তো তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে মেসেজ করবে, আমি তোমাদেরকে আমাদের জিওগ্রাফি এসএলএসটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। ইউটিউবে ফ্রিতে আমরা প্রিপারেশন ধীরে ধীরে অল্প অল্প করে স্টার্ট করব, যাতে করে এক্সামের ডেট সামনে চলে আসলে আমাদের যাতে সমস্যা না হয়। তার জন্য বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং এসএলএসটি রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে। তোমাদের কোনো মতবাদ থাকলে কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত এসএলএসটি অ্যাসপিরেন্টসদের সাথে যারা এসএলএসটির আপডেট নিয়ে বিভিন্নভাবে চিন্তিত রয়েছে। দেখো আমি সত্যি কথা বললাম, এখানে আমার নিজের কোনো স্বার্থ নেই, কারণ আমি আগের বারও এসএলএসটি যখন হয়েছিল আমি ফ্রিতেই তোমাদের ইউটিউবে পড়িয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। এখনো আমি চেষ্টা করবো এসএলএসটিতে ইউটিউবে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পড়ানো। তো আমার কোনো স্বার্থ নেই, আমি যেটুকুন বুঝলাম সেই অনুযায়ী তোমাদেরকে জানালাম। বাকি মতামত তোমরা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো সেই অবধি তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। এরপর কোনো নতুন আপডেট এলে সবসময় তোমাদেরকে আমি জানাবো। চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাইকে। পড়াশোনা করতে থাকো এবং তোমাদের নিজেদের স্বপ্ন যে শিক্ষক হওয়া, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা তোমাদের খুব তাড়াতাড়ি পূরণ হোক। সবাই ভালো থাকো।